ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নমিনেশন নিয়েছে, অর্থাৎ ভোটও চলছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো, আপনারাও জানতে পারবেন যে উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদেরকে এবং ঠাকুরগাঁওবাসীর সকলকে। আপনারা সকলেই জানেন ঠাকুরগাঁওবাসী ইতিমধ্যেই সকলেই আনন্দ করার জন্য তার রেজাল্টের আশায় সকলেই সব মহল্লায় সব পার্টি অফিসে সবাই অপেক্ষা করছে, সাধারণ মানুষও অপেক্ষা করছে কখন আনন্দ মিছিল করবে। ঠাকুরগাঁওয়ের মানুষ আসলে সকল মানুষের আপনারা লক্ষ্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ঠাকুরগাঁও মানুষের জন্য সবসময় কাজ করে যান, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যান এবং বাংলাদেশের জন্য উনি কাজ করেন এবং সারা বিশ্বের সকল জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর জন্য উনি কাজ করেন। আমরা প্রত্যাশা করি ওনার কাছে উনি রাষ্ট্রপতি হওয়ার পরও সাধারণ মানুষের কাজ করবেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করবেন, ঠাকুরগাঁওয়ের শিক্ষার জন্য উনি কাজ করবেন, স্বাস্থ্যের জন্য কাজ করবেন। এই প্রত্যাশাই আমরা সবসময় ওনার কাছে করি। উনি আসলে বরাবরই কাজ করে যান। আমাদের ঠাকুরগাঁওবাসীর বেশি প্রত্যাশা ওনার কাছে, উনি আরও সামনে বেশি কাজ করবেন রাষ্ট্রপতি হওয়ার পরে ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। ধন্যবাদ। আমরা সকলে অবগত আছেন যে আজকে আমাদের ঠাকুরগাঁওর কৃতি সন্তান, যিনি একেবারে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন 23তম। আসলে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক গর্বিত, আনন্দিত। আজকে আমরা ঠাকুরগাঁওবাসী ঈদের চাইতে বেশি আনন্দ ভোগ করছি। বাংলাদেশ জাতীয় দলের যিনি দীর্ঘদিন 17 বছর আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছেন, যিনি বিএনপির হাল ধরেছেন, তিনি আজকে ত্যাগী নেতাকে আজকে আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র দেশটা তারেক রহমান আজকে তাকে মূল্যায়ন করছে। এই জন্য আমরা অনেক আনন্দিত। ধন্যবাদ। স্যারের কাছে আমাদের প্রত্যাশা, স্যার তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে। ঠাকুরগাঁওবাসীকে এই 6 মাসে উনি বিশ্ববিদ্যালয় দিয়েছে, উনি মেডিকেল কলেজ দিয়েছে, উনি আমাদের হাসপাতালে 250 শয্যা সিট থেকে 600 করেছে, উনি আমাদের বিমানবন্দর দিয়েছে, উনি আমাদের আরও অনেক জায়গা থেকে যে কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য, কলকারখানা করার জন্য জমি দেখেছে। আমরা তাদের কাছে প্রত্যাশিত স্যার আমাদের কাছে ভালো থাক। আমরা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি যে স্যার যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ তাকে নেক হায়াত দান করে। আমরা স্যারকে নিয়ে গর্বিত। সারা দেশবাসী আপনারা সকলেই আমাদের স্যারের জন্য দোয়া করবেন, তিনি যেন সুন্দর নিরাপদ একটি বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য উপহার দিয়ে যেতে পারেন। এই লক্ষ্যে আপনারা সকলেই দোয়া করবেন এবং আমাদের স্যারের জন্য আপনারা আমাদের স্যারকে সবাই সহযোগিতা করবেন।